হ্যালো, প্রথম বলছিল যে টাইলস মিস্ত্রি কাম দিমু, ক্লিনারের বিষয় হইল হুদা 30,000 টাকা। আমি বললাম যে টাইলস মিস্ত্রি কাম দিবেন হুদা 30,000 টাকা, আমি তো সব কানে শুনছি 30,000 ঘুরে না। তাহলে টাইলস মিস্ত্রি কাম তো না শিখে জান যাবো না, কয় শিখাই দিমু দক্ষতা বানায়া, কয় 1 মাসে কাম শিখবা। এখন 1 মাসে কাম শিখমু, পরে কইলাম যে আচ্ছা নুন যে কত টাকা লাগবো, মাসে 16,000 টাকা। কয় যে 1 মাসে শিখামু, শিখাওয়া 1800 টাকা বেতন হবো, 1800 রিয়াল বেতন হবো। পরে কাম শিখবার দিল, 15 দিন পরে কয় যে বয়স বেশি, কাম হবো না, হেল্পারও কাম হবো না। কয় যে তাহলে মালিক ইয়ে যাও, ওই যে রোড ক্লিনার আলমাজার বিষয় একটা পাইছি, ওইটাই যাও। কইলাম যে টাকাটা ঘুরে দিয়েছি, যাহাম না। পরে কইল যে টাকা তো ঘুরে দেখাম না, 30,000 দিছ, 10,000 পাওয়া। পরে বললাম যে আচ্ছা বুঝা দেখি। পরে ভিডিওতে দেখলাম আলমাজার বিষয় হইলো 500 রিয়াল। বললাম যে 500 রিয়াল আপনি 1400 রিয়াল দিবেন কিবা করে? কয় না, আমি যেরকম ঢুকাম হেন 1400 রিয়াল। কয় যে তাহলে নেকি তো নেই। কয় যে নেকি তো নেব না, আমি আজই মানুষ, তাহলে মুখের জমানি সব কিছু নেকি তো নয়, উল্টে হালাইলাম, হেসম কিবা করবা। যদি প্রবাসী কল্যাণে একটা কমপ্লেন দাও, তা আমার নাইসের দাম হলো 3 কোটি, নাইসেন বাতে যাও, নেকি তো নাকবো না। তাহলে 1400 রিয়ালি হবো, একটাও কম হবো না। 500 টাকা দেখছো ভিডিওতে, ওই না হুদাই। পরে বিশ্বাস করে আইলাম, কয় যে কন্ট্যাক্ট পাম্প দেখায় তো দিমু 1400। পরে মনে করেন যে করতে করতে মনে করেন যে কইলাম যে 3.5 লাখ কল মিটাইছি, ওই 3.5 লাখই এই রোড ক্লিনারে দিমু। পরে বিমান টিকিট একটা দিল, আমরা জানি না তো, নকল বিমান টিকিট। কয় কবে দিবা টাকা? কয় টাকা দিমু, টাকা তো 3 লাখ দিছি, আর কয়দিন পরে দিমু আর 50,000। কয় টাকা আরো মেলা বাকি, আরো 2.5 লাখ। পরে আরো 2.5 লাখ দিব। কয় যে ড্যামারেজ জানাবো, না গেলে আরো টাকা জরিমানা জানাবো, নাহলে টাকা আরো 2.5 লাখ কবে দিবা দাও, বিমান টিকিটও মার, ফ্লাইটও মার। পরে তাড়াতাড়ি গরু টরু জমি টমি নাগায় আইলাম। এরা এয়ারপোর্টে এলাম, কন্ট্যাক্ট পাম্প সই করবো, কন্ট্যাক্ট পাম্প সই করলাম। এখানকার কন্ট্যাক্ট পাম্প দেখি ছবি উঠাই, কন্ট্যাক্ট পাম্প দেখানো না, যদি দেখবার চাস তাহলে বাজে বয়ে থাকা, বিমানে ওঠ নেবো না। আমার নগে আইসে, এক হাতে আইসি, ও কত টাকা দেয়ছে তাও জানি না। আমি 5.5 লাখ টাকা নিছে। আর হইলো ওর বাসায় কয় যে কইলাম যে কত টাকা বেতন হবো, কন্ট্যাক্ট ফাউন্ডার দেখি। এখন আমার নগে আইসে, ওর বাসায় একটা থাওয়ার মনে করছে, কন্ট্যাক্ট ফাউন্ড দেখাটা আসি মানুষ মিশা থাকা না। বললাম যে মানে পাইকারি দামে কথা কোনা। পরে ওই যে গ্রামের ওই যে দালাল আসাল, আরো 2টা, হে দালাল কয় বেতন কম না, আজি মানুষ, নুরু আজি, রহিস, সাবিন, কয় যে আজি মানুষে কম না, যা কব তাই, আমরা আরো লোক পাঠাইছি, আজি মানুষ মিথ্যা কথা কানা। পরে এয়ারপোর্টে দেখি যে 500 রিয়াল। বললাম যে 500 রিয়ালে তো বেতনে আহি নাই, পরে রাতে টেয়া থুয়ে গুনাহাম না, পরে হাদিয়ে মাদিয়ে ওটা দেবই নাকি, ওটা নিজের বেতন নিয়ে জানাবো। কইলাম যে রুট ক্লিনার যান না হওয়া, হাসপাতাল যান ক্লিনার, 1400 রিয়ালই জানো না, এই কইছি। পরে দেখি 500 রিয়াল। পরে হাজিরে ফোন দিছি, লাখ টাকা কামাই করে হওয়া, ওই 500 ইয়ারলি করে খাওয়া দেওয়া, মেলা মানুষ 500 টাকা পাঠাইছি। পরে আইলাম, দেখি যে সবাই 500 টাকা নিগাল কথা কইয়া দিছে, ওই 500 টাকাই কেড়ে কইয়া দিছে 1400। তাহলে সঠিক কথা এই কাজ করতেছে 500 রিয়ালের বেতনের উপরে না, কোম্পানি হিসাব টিকিট দেয় না, কিছুই দেয় না, মাসে 2টা ছুটি, এই 2টা ছুটিও দেয় না। কেউ অসুখ কইয়া ওই প্রতি শুক্রবারে একদিন ছুটি কাটায় অসুখ কইয়া, তারপরে কোম্পানি ছুটি নাই এক কথা। আর হইলো বিমান টিকিট
দেশে যাবার ছুটি নেই, বিমান টিকিট নিজে কেটে জানাবো। আর বেতন 500 রিয়াল, চিকিৎসা টিকিৎসা নাই, কিচ্ছু নাই, নিজের খাওয়া নিজের খাইতে জায়গা 200 রিয়াল। সৌদিরা মৌদিরা হাদিয়া দেন না, কেড়ে কার জুতে পানি করে মরছি। তাদের কইতেছে পাসপোর্ট আমার 17 মাস মালদ্বীপ মালদ্বীপ থাকি, আমি মালদ্বীপ যাবো, মালদ্বীপ যাবাই গা হেসুম খোলা আসান না না। পরে রাজি আছে কইলাম যে অন্য দেশে নেহাবেন না, কয় না আমার কাছে সৌদি ছাড়া ভিসা নাই, এখন কম্বোডিয়া মালদ্বীপ মালয়েশিয়া এই দেশে যাম হয়েছে। দেশে তো দালাল নিয়ে আইছি, ওই দালালে কয় না অন্য অফিসে যাম না, এই অফিসে থেকে যদি যাস সেটা কর। পরে ওই ওই দালালে আসাল হাতে আমরা মিঠাইলাম, দালালও মিঠাইলাম, গ্রামের দালাল অফিস চিনে দিছে। ও পাসপোর্ট করলাম, কয় 17 মাস পাসপোর্ট আছে, এটা দিয়ে চলবো। পরে টাসপোর্ট মনে করেন যে নিয়ে হেরা 3 দিন পরে কল দিছে, জরুরি একটা খবর, পাসপোর্টে এখনো আজকে বানান নাগবো, টেহা নিয়ে হোক কত 10,000 টাকা। পরে নিয়ে গেছি টেহা, কলাম যে পাসপোর্ট দেন আমি বানাবো, 8,000 টাকা দেয়। কয় 8,000 টাকা দিয়ে বানাইলে 15 দিন পরে বাইরবো, পাসপোর্ট নাগবো এখন, পাসপোর্ট নাগবো 13,000, একটিও কমাবো না। পরে 13,000 দিলাম, 13,000 দিলে পরে পাসপোর্টটা বানাইলো, 6 দিন পরে বাড়িলো। 6 দিন পরে বাড়িলো, আমি বললাম যে পাসপোর্ট বানাইতে 6 দিন পরে বাইরবো গে, একদিনই বাইরবো, 13,000 টাকা যা বানাইলে। 10,000 টাকা যা বানাইছে এক হাতে বানাবার দিছে, এক হাতে বানাইলাম, এই হলো একদিন পরেই বাইরেছে, একদিনই বাইরেছে। ঠিক আছে, 13,000 টাকা দেয় 6 দিন পরে বানাইলো গে। কয় যে আমি তো খাই নাই, আরো 6 দালালে খাইছে। বলে 6 দালাল খাওয়ালেন কে? কয় যে আমার পরিচিত, আমি লাখ লাখ টাকা কামাই করা হওয়া, টাকা নিয়ে চিন্তা করে না। এটা কত হইলো? পরে পুলিশ ক্লিয়ার নইয়া 14,500 পড়ছে। আমি বললাম যে মেডিকেলে কত নাগবো? মেডিকেলে কয় যে 14,500। কইলাম যে এটা কি গরুর মেডিকেল নাকি 14,500? আমি 10,000 টাকা দিলে উপরে মেডিকেল না, ফিট হইলেও 10,000, আনফিট হইলেও 10,000। কয় যে তোমার নাকি হারা হইলাম না, যাও 10,000ই। মেডিকেলেও বসে গেলাম, আমার হাতে দিল 8,000, 8,500 দিল মেডিকেল। ও হইলাম, পরে বাদ বাকি 10,000 দিছি, 5,000 রাইখা দিছে ওরা, আর 2,000 রাইখা দিছে ওরা। তাহলে হইলাম মেডিকেল হইলাম, পরে ওই হলে পরে বিমান টিকিট বাইরেছে, কয় মেডিকেল করছি 17,500, এই দেন আরো 7,000। তাহলে আবার ওই যে ই করবার গেলাম, যমুনা পার্কে ফিঙ্গার দিতে গেলাম, লাগলো তো 2700। তাহলে এই এরকম মিথ্যা কথা পড়াইছে। আরো কাম শিখলাম, 15 দিনে নিল 6,000 টাকা। কয় আমি বসছি আরো 6,000 টাকা, বুঝছেন? প্রথম পাইপ লাইনে কাম শিখবার দিল, পরে ওটা ভাঙ্গা, এটা কঠিন, পরে টাইস মিস্ত্রি শিখবার দিল। এখন এই অবস্থা পড়ায় পাঠাইছে। নাম হলো নওয়াসিন্দি গ্যাসাজি, এরকম নওয়াসিন্দির গ্যাসাজি। একটু মিশা থাকবো না, কথা কম হবো, যা কথা কব তাই নিগেল। এই আজি যে আমাকে পড়ায় পাঠাইলো, ও কি ভাই কি করবো, এই ব্যাপারে কি ভাই কি করবো? তাহলে আমরা কি কেউ যদি বিচার করা হয়, তারা বিচার করে প্রকৃত উপযুক্ত আমি পুরস্কার বকশিস দিব। তারা এই বিচারটা করে পড়ায় এনে পাঠাইছে। 1,400 রিয়াল বেতন, টাইস মিস্ত্রি কইছিল 1,800। এখানকার কি ভাই কি, আমি তো চিনতে জেল খানার মতো আটকে রয়েছি। এখানকার এরকম রুম টুম মাছি পোকা রুমের সামান দেয়া হুমানো করে মাছি পিন করে ধরে শরীরে। এইরকম আমি মালদ্বীপ করছিলাম, কম টাকা বেতন আয়া করছি। এখন মালদ্বীপে হাই বেতন মালদ্বীপ পাসপোর্ট জমা দিয়ে হারলে 15 দিন পরে খুলছে।
তাহলে এসব নিলামও না, কিছু না। এই বিচার যদি কেউ করে দেয় অভিযুক্ত তার সম্মান করবো। আচ্ছা, আমি এই ফেসবুকে ছাড়ছি, আপনারা উপযুক্ত এই বিচারটা চাই। আমার নাল্লা কেউ যেন আপনারা এই দালালের ফান্দে কেউ যেন না ফুরেন, পড়ায় যাতে ওই মক্কার ঘর পাড়া আয়া কিরা করছে। আমি মক্কার ঘর পাড়াই গিয়া নয় 5 ওয়াক্ত নামাজ পড়ুক, কেউ বিশ্বাস করবেন না, বুঝছেন? অরিজিনাল অফিসের মাধ্যমে আবান সবাই, অরিজিনাল মাধ্যমে এলে 1 ফুটা মিছা কথা কব না, দুধের মতো নির্ভেজাল, বুঝছেন? এরকম অফিসে আমি জানি 1 ফোঁটা মিথ্যা কথা কনা তারা। আমি 3-5 অফিসে করছি, কয় তুমি কি কাম জানো না, কিছু না, 25-30-এর উপরে হবো না, 3.5 লাখ চায় 4.5 লাখ নাকবো না। কয় যে হারান ভালো ভালো বিষয় বন্ধ হয়ে গেছে, হাসপাতাল স্কুল মাদ্রাসা ক্লিনার পাঠালাম। আপনারা যারাই আহুন অরিজিনাল অফিস নিগাল অফিস তার মাধ্যমে আগান। নোয়াশিন্দি আজির নামে কলঙ্ক, এই আজির মাধ্যমে কে আবার না। এই আজি নোয়াশিন্দির আজি অনেক ভালো, কিন্তু এই যে নোয়াশিন্দির এই এবার আজি এইটার মতো কেউ মিশা হতো না। এর মুখের মধ্যে মনে করেন যে 5টা লাথি মেরে দাঁত ব্যক্তি কেউ ভালার ফাইলে তারে উপযুক্ত পুরস্কার 5টা লাথি মাইরা মুখের মধ্যে টুপিটা খগাইয়া ওর, বুঝছেন? টুপিটা ওর খগাইয়া 5টা মুখের মধ্যে লাথি মাইরা, বুঝছেন? মুখের মধ্যে 5টা লাথি মারা হইলে উপযুক্ত পুরস্কার আছে। আচ্ছা, কথা হবে। সবাই অরিজিনাল অফিসের মাধ্যমে আবান, এই বোবা অফিসের মাধ্যমে কেউ আবান না, ঠিক আছে? উনি বোবা অফিস করছে, অনেক মানুষ প্রতারিত কইরা পাঠাইয়া 1 লাখ কইরা বেশি নিছে, 1 লাখ 2 লাখ 5 লাখ 6 লাখও বেশি নিছে। পড়ায় পাঠাইছে সাপ্লাই বিষা ফেরি বিষা, কিন্তু আমার অরিজিনাল ডুপ্লিকেট কোম্পানি অরিজিনালের বিষয় পাঠাইছে। আরো আরো কোম্পানি 500 টাকা বেতন থাকলেও কামাই আসল আগে 10 বছর আগে, এখন কামাই নাই। এই ডুপ্লিকেট কোম্পানি খুলছে, এটা বলো দিয়া, বুঝছেন? জান শেষ যে জান শেষ, কাম করতে রাত 4টায় কামে যাই, আইয়া করি হলো 12টা, ঠিক আছে? আবার কোনো সময় ফরস করে ডাকও দেয় এই কত সময় কামের নিগে, কেউ আবার না, হিসাব কিতাব নাই। আল্লাহ যেন এর বিচার করে, আপনারা যেন বিচার করুন। উপযুক্ত ভালো ভালো অফিসে এমনি বদনাম, অরিজিনাল অফিস জানা হেনার বদনাম এই সাধারণ এইরকম দালাল প্রতারিত দালাল নিয়ে দালালের বিচার চাই।